মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 24শে মে শনিবার। সুপ্রিয় বন্ধুরা, জেলায় জেলায় প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, মায়ানমার, নাগাল্যান্ড সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। রেড অ্যালার্ট চলছে মুম্বাই এবং হায়দ্রাবাদ, আহমেদাবাদ, গুজরাট এইসব অঞ্চলে অতি ভারী বৃষ্টির প্রভাবে জলমগ্ন হবে একাধিক শহরগুলি। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর একটা গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরছি আপনাদেরকে। হচ্ছে না কোনো ঘূর্ণিঝড় বন্ধুরা, হচ্ছে না কোনো ঘূর্ণিঝড়। গভীর নিম্নচাপ আকারে প্রবেশ করবে, গভীর নিম্নচাপ আকারে প্রবেশ করবে এই নিম্নচাপগুলি। ঘূর্ণিঝড় হবে না বন্ধুরা। গভীর নিম্নচাপেও অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে বন্ধুরা। তো অবশ্যই সেই দিকটা আপনারা লক্ষ্য রাখবেন, সতর্ক থাকবেন এবং সর্বদাই অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকবেন। আর অবশ্যই চ্যানেলটির ভিডিওগুলি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমরা এই মুহূর্তে তুলে ধরছি আজকের এখনকার আপডেট। আজকের প্রতিবেদনে জানবো কোন কোন জেলায় সবথেকে বেশি বৃষ্টি হবে আজকে, আগামী 3 দিন কোন কোন জেলায় বৃষ্টি হবে, আগামী 5 দিনের পরিবর্তন কি কি রয়েছে, সবকিছুই থাকছে প্রতিবেদন। অবশ্যই ভিডিওতে সম্পূর্ণ দেখবেন। আমরা যে স্যাটেলাইট তুলে দেখবো সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি মুম্বাইয়ের দিকে, নাসিক, খোলাপুরের কাছাকাছি রেড অ্যালার্ট জারি হয়েছে। এই সমস্ত অঞ্চলে কোনো অঞ্চলে দেখুন কমলা সতর্কবার্তা থাকবে, আর এই যে অঞ্চলটা রয়েছে সেখানে কিন্তু লাল সতর্কবার্তা থাকবে। আর এদের জলগাঁও থেকে শুরু করে আকোলা বলে অনেক জায়গা আছে, সোলাপুর, হায়দ্রাবাদ, তারপরে যে কোরবা, ভুবনেশ্বর, ধানবাদ, পূর্ণিয়া, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটি, ভারতনগর এইসব অঞ্চলে কিন্তু সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতনগরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু ঘন্টার মধ্যে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে একটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ আবহাওয়া হালকা হালকা মেঘলা রয়েছে। আমি যদি এই ব্লু মোডে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন কোন কোন জায়গায় মেঘলা রয়েছে। দেখুন উত্তরবঙ্গে টোটালি মালদা পর্যন্ত অনেকটাই মেঘ রয়েছে, মানে ভাসমান মেঘ, তাদের বৃষ্টি কিন্তু কোনো জায়গায় এখন হচ্ছে না। আর বরিশালে একটু বৃষ্টি হচ্ছে, কুমিল্লায় বৃষ্টি হচ্ছে, সিলেটে বৃষ্টি হচ্ছে না। আর শিলং, গুয়াহাটি, হোজাই, ডিমাপুরের দিকে কোনো বৃষ্টিপাতের এখনো পর্যন্ত সম্ভাবনা নেই। আমরা যদি একটু প্লে করে দেখাই আপনাদেরকে যে এটা পরিবর্তন কি আসছে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোন অঞ্চলে কি কি পরিবর্তন আসতে পারে। এদিকে মোটামুটি দেখছি নাগপুরের দিকেও বৃষ্টিপাত হচ্ছে, বিশাখাপত্তনমে বৃষ্টিপাত হচ্ছে। গভীর নিম্নচাপ যেটা ঘূর্ণিঝড় হওয়ার কথা ছিল, এটাই কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার কথা ছিল, কিন্তু এটা শক্তি আর পাচ্ছে না বঙ্গোপসাগর থেকে। এর প্রভাবে কিন্তু ঘূর্ণিঝড়ের যে শক্তির প্রয়োজন হয় সেটা যেহেতু পাচ্ছে না জলীয় বাষ্প থেকে, তো এটা গভীর নিম্নচাপ আকারেই কিন্তু প্রবেশ করবে আমাদের রাজ্য এবং জেলাগুলোতে। তো বন্ধুরা, এই যে গভীর নিম্নচাপ, এটা আপনাদেরকে অনেকটা ভালো মতন বুঝতে হবে। দেখুন ঘূর্ণিঝড় আর গভীর নিম্নচাপের অনেকটা দিক থাকে। যখন গভীর নিম্নচাপ হয় দেখবেন আপনার 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে ঝড় হয়, আর যখন কোনো ঘূর্ণিঝড় হয় সেটা কিন্তু 110 থেকে শুরু করে 130 কিলোমিটার, কোনটা 150 কিলোমিটার, কোনটা 190 কিলোমিটার গতিবেগে। আর বাইরের যে দেশগুলো হয় 240, 250, এসব কিন্তু আমাদের দেশে এখন অতটা হয় না, কিন্তু আমফানের সময় হয়েছিল প্রায় 200 কিলোমিটার গতিবেগে আসছে পড়েছিল আমফান। বুঝতে পারছিলেন যে কতটা শক্তিশালী ছিল, কতটা বেগ ছিল, কতটা বৃষ্টি প্রলয় নিয়ে প্রবেশ করেছিল যে আমফান। অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল আমাদের বেঙ্গলে। তো যাই হোক, আশা করি মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সর্বদা সতর্ক থাকুক। আমরা যতক্ষণ না সতর্ক হচ্ছি তাহলে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো না। সবকিছু কিন্তু এতটা ইজি নেবেন না। প্রাকৃতিক দুর্যোগ সব থেকে ভয়ঙ্কর দুর্যোগ, এটাকে আটকানো কিন্তু সম্ভব নয়। আপনারা নিজেরাও জানেন। তা বৃষ্টিপাত আমাদের ইতিমধ্যে প্রবেশ করবে দীঘা, কন্টাই, হলদিয়া, তমলুক, উলবেড়িয়া এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর এসব অঞ্চলে কিন্তু কিছু ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়টা কমবে, বৃষ্টির পরিমাণটা বাড়বে, ঠিক আছে। আর এদিকে ময়মনসিংহ, সিলেটের দিকেও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। চলুন বিস্তারিত দেখি কোন কোন অঞ্চলে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আজকে মাঝারিভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কলকাতা, চন্দননগর, কোলাঘাট, আরামবাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া আজকে কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়নি রেডারে, আমরা যেটা দেখতে পাচ্ছি 24 তারিখে। এবং রাতের যে আপডেট যেটা ছিল রাত 2টো সময়, তখন কিন্তু এই খড়গপুর, কোলাঘাট, কলকাতা, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, খড়গপুর, চাকুলিয়া, বারুইপুর, জলেশ্বর রাত 2টোর সময় আমাদের দিচ্ছে বৃষ্টিটা হয়নি কি? আপনারা ভাবছেন না এটা ভুল দেওয়া হচ্ছিল, কিন্তু এই বৃষ্টিটা তো সকালেও আসতে পারে।
এই যে মেঘ যেটা আমরা 2টোর সময় দেখছি, মেঘটা কিন্তু আজ সকালের 10টার পরে উঠতে পারে, মানে এটার কোনো ফিক্সড কিন্তু সময় থাকে না যে আমি 2টোর সময় আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তো 2টোর সময় হবে, এটা কিন্তু 4-5 ঘন্টা পরেও বৃষ্টিটা হয়ে থাকে। দেখেন বিকালের আপডেট রাত্রে হয়, রাতের আপডেট পরের দিন সকাল, এরকম কিন্তু একটা পরিবর্তন আসে। ময়মনসিংহ থেকে শুরু করে সমস্ত মেহেরপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, খুলনা সমস্ত অঞ্চলে বৃষ্টির সময় ময়মনসিংহ, মদন থেকে শুরু করে মাংসি, বোকো, গুয়াহাটি, গোয়ালপাড়া সব অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি। আগামী ঝড় বৃষ্টি কবে কবে হতে পারে? 25 তারিখে ঝড় বৃষ্টি হতে পারে, 26 তারিখে ঝড় বৃষ্টি হতে পারে, সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি হবে যেটা আমরা দেখতে পাচ্ছি। রাঁচি থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছি যে 27 তারিখে উত্তরবঙ্গে একটু ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 26-27 তারিখ নাগাদ মানে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আমি আবারও ডেটটা বলে রাখি, 26-27 উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি থাকবে বন্ধুরা। শিলিগুড়ি থেকে শুরু করে মালদা পর্যন্ত, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি এইসব অঞ্চলে আমরা কিন্তু বজ্রগর্ভ মেঘ এবং ভারী ঝড় বৃষ্টি দেখতে পাবো। বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি দেখতে পাবো। পরবর্তী সময় এই মেঘ 27 তারিখে বিকালবেলার দিকে দক্ষিণবঙ্গের দিকে আছড়ে পড়বে ঝড় বৃষ্টি। তখন মেহেরপুর, কলকাতা, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, মানে সোম, মঙ্গল, বুধ, মানে মঙ্গল বুধ একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে দক্ষিণবঙ্গের জন্য। আর আগামী 2 দিন কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে। তার পরবর্তী সময় 26 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আবারও বাড়বে। আর গভীর নিম্নচাপ তখনও মুম্বাই কিন্তু একই জায়গায় ডানা বাঁধতে থাকবে। দেখো একই জায়গায় কিন্তু দানা বাঁধবে, কেন এই যে নিম্নচাপ সেটা একই জায়গায় অবস্থান করার পরে মুম্বাই, পুনে এসব অঞ্চলে কিন্তু হেভি টু এক্সট্রিমলি হেভি রেনফল, রেড অ্যালার্ট, সেখানে কিন্তু জল কোমর পর্যন্ত দাঁড়াতে পারে রাস্তায়। আমি কেন বলছি দুর্যোগটা অনেকটাই বড় দুর্যোগ আসছে। মুম্বাই, গুজরাট, খুল্লালপুর, আলপুর, সোলাপুর এইসব অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে হবে। যে জলগাঁও থেকে শুরু করে নাগপুর পর্যন্ত এই যে অঞ্চলটা রয়েছে ব্যাপকভাবে বৃষ্টিপাত হবে। আর আমাদের যে নিম্নচাপ একদম বাংলাদেশের মায়ানমার গা ঘেঁষে কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করবে অনেকটা বৃষ্টিপাত নিয়ে। আমরা 28 তারিখে দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ, সেটা কলকাতা বা দীঘা, কন্টার দিকে যখন আছড়ে পড়বে তখন হাওয়ার গতিবেগ 80 থেকে 70 কিলোমিটার গতিবেগ থাকবে। ঠিক আছে, ঝড়টা যেতে হবে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ পর্যন্ত এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আস্তে আস্তে নিম্নচাপ উত্তরবঙ্গের দিকে যাবে, তখন পাহাড়ের দিকে একটা বাধা পেয়ে কিন্তু উত্তরবঙ্গে গুয়াহাটির দিকে সরে যাবে। এবার এই যে নিম্নচাপ সেটা সরাসরি এই নিম্নচাপের সাথে কানেক্ট হবে। কানেক্ট হয়ে কিন্তু সে এতটা একটু গতি নিয়ে এদিকটায় চলে যাবে। ঠিক আছে, পশ্চিম থেকে পূর্বের দিকে চলে যাবে। ঠিক আছে, নাগপুর থেকে শুরু করে এই যে নিম্নচাপ দেখুন আস্তে আস্তে আমি যদি ট্রাইগার দেখি এই নিম্নচাপ এটার সাথে কানেক্ট হবে বন্ধুরা। আর এই দুটো একসাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি ঘটাবে। 28-29 তারিখে উত্তরবঙ্গে শুরু হয়ে যাবে এক্সট্রিমলি হেভি রেনফল। বাংলাদেশের বরিশাল থেকে শুরু করে কুমিল্লা এইসব অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আর 29 তারিখ নাগাদ কিন্তু আস্তে আস্তে আমরা যে দেখতে পাচ্ছি অনেক বড় আকার যে নিম্নচাপ প্রবেশ করবে ভুবনেশ্বর হয়ে, কলকাতা হয়ে। ঠিক আছে, এটা উড়িষ্যা থেকে কলকাতার মধ্যেই থাকবে, এটা অতটা যাবে না যেটা আমরা অনুমান করছি। এর মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। 30 তারিখে আমরা অতি ভারী, এখানে যে নিম্নচাপ সেটা কিন্তু একই জায়গায় থাকছে, যেটা এখনকার আপডেট। এটা আপডেটটা আরও যখন দিন যাবে 2-3 দিন বুঝতে পারবেন। ঠিক আছে, তখন পুরোপুরি পশ্চিমবঙ্গ কিন্তু ক্যাপচার করে নিল এই যে নিম্নচাপ যখন একদম বালাসরে প্রবেশ করলো, মানে স্থলভাগে যখন প্রবেশ করলো, গোটাটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মায়ানমার, ত্রিপুরা একদম এইসব অঞ্চলে পুরোপুরিভাবে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে। তারপরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। যখন পুরোপুরি জলীয় বাষ্পগুলো আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে তখন উত্তরবঙ্গের পাহাড়িবর্তী অঞ্চলগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। সিকিম, তারপরে এইসব অঞ্চলে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারে রেড জারি হবে। 2 দিনাজপুর, তারপরে এদিকে চোপড়া, সোনাপুর, শিলিগুড়ি এইসব অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাবো। বুঝতে পারছেন, 1 তারিখে অতি ভারী বৃষ্টি থাকবে, 2 তারিখেও থাকবে। মানে এই বৃষ্টিটা উত্তরবঙ্গের দিকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপর দিকে যে অংশগুলো রয়েছে সেটা কিন্তু বেশি হবে। তারপরে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমবে। তারপরে বর্ষার যে মেঘ সেটা প্রবেশ করবে। তারপরে একটা আবহাওয়ার অনেক বড় পরিবর্তন আমরা পাবো। এই বর্ষার বৃষ্টিটা এখনো কিন্তু আমরা পাইনি। বর্ষা কিন্তু ভালো মতো প্রবেশ করেনি আমাদের রাজ্যে। ঠিক আছে, বর্ষা কিন্তু প্রবেশ করেনি, অনেকটাই কাছাকাছি আছে বর্ষা। 1 থেকে 2 তারিখের মধ্যে বর্ষার যে আগমন সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেখা যাক কি হয়, বা এটার মাধ্যমে, এই ঘূর্ণিঝড়ের মাধ্যমে বর্ষা আরও তাড়াতাড়ি আসতে পারে। যেটা ঘূর্ণিঝড় এখন হচ্ছে না, গভীর নিম্নচাপ আকারেই এটা প্রবেশ করছে আমাদের দেশে। তো আমি আবারও বলছি, কোনো জায়গায় কোনো ঘূর্ণিঝড় হচ্ছে না। আমি কাউকে ভয় দেখানোর জন্য আমি এই আপডেটগুলো করি না। যখন যেটা সম্ভাবনা থাকে সেটাই বলি আপনাদের কাছে। তো বৃষ্টিপাতও আজকে আর রয়েছে দক্ষিণবঙ্গে, মাঝারি বৃষ্টি, ভারী বৃষ্টি নয়। আর রবিবারেও কিন্তু সেরকম, হ্যাঁ রবিবারে কালকে একটু ভারী বৃষ্টি হতে পারে, কিন্তু এটা যে আছে এটার কালকে একটা নতুন পরিবর্তন আসতে পারে। এই যে গভীর নিম্নচাপ, এই গভীর নিম্নচাপ কিন্তু অনেকটা বিপজ্জনক, খুব খতরনাক একটা গভীর নিম্নচাপ। এটা অনেকটা ভয়ঙ্কর গতি এবং আর এসে নিয়ে কিন্তু এগোচ্ছে। এই ঘূর্ণিঝড়টি হয়নি, অনেক মানুষের কিন্তু প্রাণ রক্ষা পাবে। ঘূর্ণিঝড় হলে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়, যা না হয় ভালো। বৃষ্টি হোক তাও ঠিক আছে, কিন্তু ঝড় হলে মানুষের অনেক ক্ষতি হয়, মানুষ অনেক বিপদ থাকে। এখনো যারা পাকা বাড়িঘর করতে পারেনি, কাঁচা বাড়িঘর আছে, তাদের অনেক বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয়। অবশ্যই ঘূর্ণিঝড় হলে শুধু ওনাদের না, আরও বিভিন্ন লোক আছে আর বিভিন্ন পরিবার আছে, তারা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়। আর আমফানের যে ঘটনা, সেটাও কিন্তু এখনো সে ক্ষতটা সম্পূর্ণভাবে ঠিক করতে পারেনি। তো যাই হোক, আমরা আরও ভালো মতন আপডেট দেওয়ার চেষ্টা করব যে কোন কোন অঞ্চলে এত অতি ভারী বৃষ্টি। বন্ধুরা, দক্ষিণবঙ্গ থেকে যারা দেখছেন ভয় পাবেন না একদম, কোনো ঘূর্ণিঝড় হচ্ছে না, কোনো কিন্তু সেরকম দুর্যোগ নেই। বৃষ্টিপাতের দিন বৃষ্টিপাত হবেই। আর নিম্নচাপ আর এদিকে গভীর নিম্নচাপে অতটা কোনো ভয়ের সম্ভাবনা নেই, ঠিক আছে? সাবধান থাকুন, সর্বদা সতর্ক থাকুন, আপডেটগুলোতে নজর রাখুন, এটাই চাই। প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার জন্য সম্পূর্ণ প্রতিবেদন দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।